একটা নাটকের উক্তি দিয়ে শুরু করি আজ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কথাটা বলেছিলেন কি না আলেকজান্ডার আমি জানি না। অনেকের নামেই অনেক কথা চালিয়ে দেওয়া হয়, সত্যি মিথ্যা তো জানা যায় না, তো প্রচলিত আছে। তবে এটা ঠিক যে সত্যি কি বিচিত্র এই দেশ। এখন কি প্রসঙ্গে এই কথাটা বলছি বলেন তো? জয় বাংলা। আমাদের এই দেশে পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। এটি কোনো আলাদা দেশ নয়, এটা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আর এই অঙ্গরাজ্যে আমরা ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়ে ভারতের সমস্ত নীতি, আইন সব কিছু মেনে নিয়ে বসবাস করব, এটাই কাম্য। কিন্তু কিছুদিন ধরে দেখছি, লক্ষ্য করছি, ফেসবুকে দু এক জায়গায় বলেওছে এই রাজ্যের মন্ত্রী, শান্ত্রী, নেত্রী, ডাক্তার, মুক্তার, আমলা যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের একটা অংশ বক্তৃতার শেষে কথায় কথায় জয় বাংলা বলে ধ্বনি দিচ্ছেন। কি আশ্চর্য! এই জয় বাংলা কথাটা আমাদের দেশের এই পশ্চিম বাংলার, এই পবিত্র ভূমি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলার কোনো স্লোগান নয়। এটা প্রতিবেশী রাজ্য, যারা আমাদের সম্পর্কে শতকরা 100% শত্রুভাবাপন্ন, সেই রাজ্যের যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ ওরা যেটাকে বলে, সেই যুদ্ধের সময় তৈরি করা একটা স্লোগান। এটা তৈরি করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান কে? এর সম্বন্ধে আজকের প্রজন্ম কিছুই জানে না। 71 সালে ইনি মুক্তিযুদ্ধের নেতা হন এবং বাংলাদেশ ভারতের কাছ থেকে হাত পেতে সাহায্য নিয়ে, ইন্দিরা গান্ধীর কাছ থেকে সাহায্য নিয়ে এরা স্বাধীনতা লাভ করেন এবং মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু খেতাব লাভ করেন। এতে এই মানুষটি 1946 সালে ক্যালকাটা কিলিংয়ের আগের দিন যে মনুমেন্টের তলায় মঞ্চ করে সভা হয়েছিল, যেখানে মিনা পেশোয়ারির মতো পেশাদার জল্লাদকে আনা হয়েছিল, সুরাবর্দী ছিলেন, সেই সভায় জ্যোতিবাবু ছিলেন, যোগেন মণ্ডল ছিলেন। সেই সভায় পরের দিন যে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয়, তার মধ্যে সেই রূপকারদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর একজন। মুজিবুর তখন ইয়াং ম্যান, তিনিও ওই মঞ্চে ছিলেন। পরবর্তীকালে স্বাধীন হওয়ার পর তিনি বক্তৃতা দেওয়াকালীন আকাশবাণীতে সেই বক্তৃতা রিলে করে শোনানো হয়। দেবদুলাল বাবু ছিলেন, তিনি অসম্ভব সাহায্য করেছিলেন ওদের এই মুক্তিযুদ্ধের ব্যাপারে, রেডিও প্রচার ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলোতে রেডিওতে খবর পড়তেন তিনি, অসাধারণ মানুষ। তো সেই সময় মুজিবুর রহমান জয় বাংলা বলে স্লোগানটি দেন। আর আজকে এত বছর পরে 71-এর মুক্তিযুদ্ধর আমাদের দেশের নেতৃবর্গ জয় বাংলা বলছেন সর্বত্র। আইনত অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং আন্তর্জাতিকভাবে অপরাধ। এটা একটা দেশের মুক্তিযুদ্ধের বা একটা দেশের স্লোগান অন্য দেশের নেতারা চুরি করতে পারেন না। আজকে বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে গিয়ে যে সমস্ত মানুষেরা বাংলাদেশের জন্য, যাদের জিভ দিয়ে জল পড়ে, যারা এই পশ্চিমবাংলাটাকে দেখতে চাইছেন ভিন্ন রূপে, ঠাকুরঘরগুলো পাল্টে দিয়ে, তারা আজকে বাংলাদেশের এয়ারপোর্টে, যে কোনো একটা এয়ারপোর্টে গিয়ে
জয় হিন্দ বলুন তো দেখি, বুঝবো যে হ্যাঁ সত্যিকারের সেকুলার বুকের পাটা আছে। আজকে যদি কোনো জার্মান ইংল্যান্ডে গিয়ে তাদের ডয়েচল্যান্ড লিবারালস তাদের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ঢোকে, দেবে কি? তাহলে এই অদ্ভুত জয় বাংলা, এইটা নিয়ে কোনো প্রতিবাদ রাজ্য করে না। রাজ্য তো করবেই না, কারণ তারা চাইছে জয় বাংলাটা, এটা জয় বাংলা। এমনকি একজন যুব নেতা, যিনি যার কোনো রকম রাজনৈতিক শিক্ষাই নেই, রাজনৈতিক পড়াশুনোও নেই, এমনি পড়াশুনোও খুব একটা আছে বলে মনে হয় না, সেই ভুলভাল সমস্ত ইনফরমেশন নেন, সেই মানুষটি বললেন যে গলায় ছুরি দিলেও জয় বাংলা বলা ছাড়বো না। কাগজ ফেসবুকে পোস্ট করে লিখছে জয় বাংলা। এটা তো কোনো অবস্থাতেই জয় বাংলা না, এটা একটা অপরাধ, ক্রাইম জয় বাংলা বলা। আমরা কেন জয় বাংলা বলবো? আমরা জয় ভারত বলবো, ভারত মাতা কি জয় বলবো, জয় হিন্দ বলবো, জয় শ্রীরাম বলবো। অসুবিধে কোথায় আছে? কিসের অসুবিধে? অথচ দেখুন এরা জয় বাংলা কথাটাকে মেনে নিচ্ছে। যে স্লোগানের সৃষ্টিকর্তা শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমান যিনি 46-এর সেই কুখ্যাত অ্যাকশনের প্ল্যানিংয়ের মধ্যে ছিলেন, তিনিও ছিলেন। শুধু সেই শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে বঙ্গবন্ধু হয়ে গেলেন, তিনি ওই বাংলার বন্ধু, আমাদের আপত্তি নেই, আমাদের কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু এই হিন্দু বাংলার তিনি কেউ নন। তার সেই স্লোগানটাকে আমরা কেন বলবো প্রতি মুহূর্তে? এটা বাঙালি জাতির বা হিন্দু বাঙালি জাতির প্রতি এটা লজ্জাজনক। ধর্মের দিক থেকে দেশটা ভাগ হয়েছে, সুতরাং দুটো দেশের, ওরাও বাঙালি আমরাও বাঙালি, এটা বলার সুযোগ নেই, এটা বলার সুযোগ নেই। ওরা বাঙালি মুসলমান, আমরা বাঙালি হিন্দু, সেটাকে, সেই ব্যাপারটাকে মেনে নিতে হবে। আমাদের এখানকার বুদ্ধিজীবীরা জিভ দিয়ে জল পড়ে, বাংলাদেশি ঢাকাই, বাংলাদেশি ইলিশ, গোয়ালন্দে কত খাইছি, সে এক বিরাট ব্যাপার। অথচ ওই বাংলা কিন্তু সর্বতোভাবে ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার ক্ষতি করতে চায়। তাহলে তাদের স্লোগান জয় বাংলা। আমরা এত নিঃস্ব হয়ে গেছি, আমরা এত ভিক্ষুক হয়ে গেছি যে আমাদের নিজস্ব একটা স্লোগান তৈরি করার ক্ষমতা নেই। খেলা হবে, আমাদের স্লোগান নয়, ওই বাংলার স্লোগান, মা মাটি মানুষ। এটা বোধহয় খালেদা জিয়া তৈরি করেছিলেন, আমি খবরও রাখি না। জয় বাংলাটা মনে আছে, কারণ 71 সালে তখন কলেজে পড়ি, ওই মুজিবুর রহমানের বক্তৃতাগুলো শুনতাম। তখন তো জানতাম না এই মানুষটি ডাইরেক্ট অ্যাকশন ডের একজন মিটিংয়ে ইনিও ছিলেন, তখন জানতাম না বিষয়টা। তো এই তখন আর কতটুকু বয়স বলুন? তো সেই জয় বাংলাটা আমরা আজও বলে যাচ্ছি। রাজ্য এবং কেন্দ্র থেকেও কোনো বলিষ্ঠ প্রতিবাদ নেই। দু একজন বিরোধী পক্ষের নেতা, হ্যাটস অফ টু দেম, যারা প্রতিবাদ করেন জয় বাংলা, জয় বাংলা শুনলে যারা প্রতিবাদ করেন, তাদের বিরুদ্ধে আবার প্রশাসক দলের লোকেরা জয় বাংলা বললে, প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অ্যাজ ইফ তারা বাংলাদেশটাকে একটা আলাদা দেশ ভাবতে চাইছেন, এই পশ্চিম বাংলাটাকে। না, তা হবে না, কোনো দিন হবে না। এটা ভারতবর্ষের অঙ্গরাজ্য, ভারতবর্ষের অঙ্গরাজ্যই থাকবে। এটা পাশের মুসলিম কান্ট্রি থেকে ধার করা ওই জয় বাংলা স্লোগান দিয়ে এটাকে কোনো রকমে আলাদা করা যাবে না। এটা জয় বাংলা স্লোগানটা আমরা দিতেই পারি না। এটা আমাদের একটা পানিশেবল ক্রাইম। শুধুমাত্র ভারতবর্ষের সর্বংসহ জনগণ এটা মেনে নিচ্ছেন, কোন অজানা কারণে মেনে নিচ্ছেন আরও অনেক মানুষেরা। আর বিদ্বজ্জন, তাদের সিদ্ধাঁড়া দেখিয়ে মেডিকেল কলেজে অ্যানাটমি পড়ানো হয়। বার করে নেওয়া হয়েছে কিনা? নমস্কার।